আজ আমি চটপটি বানিয়েছি। এজন্য চটপটির ডালগুলোকে প্রায় 4 থেকে 5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি, এতে করে ডালটা সিদ্ধ হতে সময় কম লাগে। তাই আমি এটাকে সিদ্ধ করার জন্য একটা পাত্রে রেখে দিয়ে চটপটি খাওয়ার জন্য যে উপকরণগুলো লাগে সেগুলোকে তৈরি করে নিয়েছি। যেমন কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি করে, তারপরে শসা কুচি, আর ছোট সাইজের লেবু নিয়েছি একটাকে 4 ভাগ করে, আর বড় সাইজের লেবুর 3 টুকরো নিয়েছি, আর নিয়েছি ডিম কুচি করে। এরপরে চটপটি খাওয়ার জন্য আমি একটু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আর চটপটি খাওয়ার যে টকটা তৈরি করতে হয় সেটা আমি আগেই টক তৈরি করে রেখেছি, টক বানিয়ে নিয়েছি তেঁতুল চটকে। এরপরে এখন টকটা আমি তৈরি করব, এজন্য দিয়ে দিয়েছি শুকনো মরিচ তেলে গুঁড়ো করে, আর দিয়েছি বিট লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেলে নিলেই হয়ে যাবে চটপটির টক। আপনারা যদি এই টকটাকে কেউ একটু মিষ্টি মিক্স করে খেতে চান, অবশ্যই সাথে একটু চিনি দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে মিষ্টি। এর মধ্যে আমার ডালটা হয়ে গেছে কিনা সেটা আমি চেক করে নিচ্ছি। এটাকে নেড়েচেড়ে আমি দেখব যে চটপটির ডাল সিদ্ধ হয়েছে কিনা। আমি দেখতে পাচ্ছি আমার চটপটির ডালটা সিদ্ধ হয়ে গেছে। যদি আমার ডালটা সিদ্ধ হয়ে যায় তাহলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু সিদ্ধ করে চটকে রেখেছিলাম, সেই সিদ্ধ আলুটা। আর দিয়ে দিব এখানে আমি চটপটির মশলা, আমি 1 প্যাকেট নিয়েছি, পুরোটাই দিয়েছি। তাহলেই হয়ে যাবে আমার চটপটি রান্না। আমি এই চটপটির ডালটার সাথে এই মশলাটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিলেই হয়ে যাবে আমার চটপটি। এই চটপটির ডালটা একটু পাতলা হয়েছে, আমি গরম গরম খাবো বানিয়ে, এই জন্য আমি এখনই তুলে নিয়েছি। আর যদি একটু রেখে দিই তাহলে ঠান্ডা হয়ে এটা ঘন হয়ে যাবে। আমি এখনই তুলে নিয়েছি, এজন্য আমার এটা দেখতে একটু পাতলাই মনে হচ্ছে, কিন্তু রেখে দিলে একটু সময় পরে এটা ঠান্ডা হলেই ঘন হয়ে যাবে। এই যে এখন আমি চটপটি তৈরি করার যে উপকরণগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি একে একে এই ডালের মধ্যে দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে আমার পারফেক্ট চটপটি। প্রথমে দিয়ে দিয়েছি আমি শসার কুচি, এরপরে দিয়েছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি দিয়ে দিয়েছি ডিম কুচি করে রেখেছি সেগুলো। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, এরপর পেঁয়াজ কুচি। এরপরে দিব যে টকটা দেখিয়েছিলাম সেই টকটা 1 চামচ দিয়ে দিয়েছি। যে যেরকম খায় অবশ্যই সেই রকম নেবেন। এরপরে একটু বিট লবণ আমি এর মধ্যে ছিটিয়ে দিয়ে দিয়েছি, এতে করে খেতে আরেকটু